আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ হলেই কাউকে বিনা বিচারে মেরে ফেলতে হবে এমন লাইসেন্স কি পেয়ে গেছেন বাকিরা? জুলাইয়ের যে চেতনার কথা বলা হচ্ছে সেখানে এমন মৃত্যু কতটা জায়েজ? এমন প্রশ্ন তুলছি কারণ একমাত্র যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যু হেফাজতে হওয়ার পর এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। সামরিক বেসামরিক সংস্থাগুলি দুঃখ প্রকাশ সহ যা যা দরকার তা সবই করেছে। তবে পরাজিতদের ধ্বংসের খেলায় শুধু প্রশাসন বাতাস দিচ্ছে তা নয়, কম যাচ্ছে না বিজয়ী রাজনৈতিক শক্তিরাও। যার সর্বশেষ খবর এসেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা থেকে। সেখানে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন স্থানীয় ছাত্রলীগের সাবেক নেতা আল মামুন মণ্ডল। যদিও কয়েক বছর ধরে তিনি ছিলেন না ছাত্র রাজনীতিতে, সময় দিচ্ছিলেন ক্রিকেটে। বিপিএল সিলেট স্ট্রাইকার্সের নেট ফাস্ট বোলার ছিলেন। সেই আসর শেষে বাড়ি ফিরে প্রাণ হারাতে হলো তাকে। এ হত্যার প্রতিবাদে মামুনের লাশ নিয়ে সড়ক অবরোধ করেছিল এলাকাবাসী। দেয়ালে পিঠ থেকে গেলে জনতা এভাবেই অন্যায়ের বিরুদ্ধে ফুঁসে ওঠে, যে কারণে আমরা দেখেছি এক রাতের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত হয়েছিল 15 বছর রাজত্ব করা ছাত্রলীগ। এই ঘটনায় যে ইতিহাস রচিত হয়েছে সেই ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। 15 বছর দূর কি বাদ, জুলাই আগস্টের নিপীড়ক হিসেবে যে ভূমিকা, এ নিয়ে তাদের আর কোনো খেদ নেই। ছাত্রলীগের যে পরিণতি তা আগে থেকে আদৌ শিক্ষা নিচ্ছে কি ছাত্রদল, ছাত্র শিবির? নইলে কেন ক্যাম্পাসে ক্যাম্পাসে হলে হলে প্রভাব খাটাতে চাইছে তারা? আপাতত ছাত্রদলকে ঠেকিয়ে রাখতে মাঠে সক্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাই খুলনার কুয়েট থেকে বরিশালের হাতেমালি কলেজ নানা জায়গায় মুখোমুখি সংঘর্ষে